হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল সবাইকে গুড মর্নিং। কিন্তু যখন দেখবে তখন আফটারনুন হয়ে যাবে। আজ হলো শুক্রবার, সকাল সকাল উঠে গেছি। আজ আমার ছুটির দিন, সেই জন্য সকাল 6টা থেকে 6:30টার মধ্যেই উঠে গেছি। উঠে ভেবেছি আজকে ঘরটা পুরো ডিপ ক্লিন করব। সেই জন্য উঠে ঘরটা এমনি নর্মাল বাসি ঘর ঝাঁট দিয়ে নিতে হবে, তাই জন্য ঝাঁট দিয়ে নিয়েছি। তারপর নিজে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি সবার জন্য চা করতে। চা করা হয়ে গেছে, এবার আমি সব কাপে চা ঢেলে নেব। ঢেলে নিয়ে সবাইকে দিয়ে দেব। তো আমরা লিকার চাই খাই, দুধ চা সচরাচর খাই না, কারণ লিকার চাটা খেলে শরীরও ভালো থাকে, সেই জন্য লিকার চাই খাই। এই দেখো চা রেডি হয়ে গেছে। তো এবার বাকি কাজগুলো এবার শুরু করব। ফার্স্টে চলে আসলাম আমি আমার নিজের ঘরে। তো সেখানে এসে আমি আমার প্রথমে ঘরটা পরিষ্কার করে নেব। ঝাঁটা দিয়ে প্রথমে ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি। সব ড্রেসিং টেবিলের ওপরেও যে ঝুলগুলো ছিল সেগুলো প্রথমে পরিষ্কার করে নিলাম। তারপর পাখাটা মুছে নিচ্ছি। পাখায় ধুলো থাকলে না, পাখায় স্পিড থাকে না, আর সেরকম হাওয়াও হয় না, সেই জন্য পাখাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার। তারপর বারান্দায় চলে এসেছি, বারান্দার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আজকে শুধু আমার ঘর আর বারান্দাটাই ডিপ ক্লিন করব। দুই জায়গারই ঝুল ঝাড়া হয়ে গেছে। এবার আমি ঘরের বাকি সব কাজগুলো করে নেব। প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। যেহেতু আমি মাঝে দুদিন বাড়ি ছিলাম না, তো তখন আমার হাজবেন্ড মশারিটা টানিয়েছিল। আমি বাড়ি থাকলে মশারি আর টানানো হয় না, কেননা মশারি টানালে মনে হয় যেন হাওয়াই ভেতরে ঢোকে না। তো কার কার এরকম মনে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও কমেন্টে। সেই জন্য আমি একদম মশারি টানাতে চাই না। আর মনে হয় যেন খুব গরম লাগে মশারি টানালে, পাখার হাওয়া ভেতরেই ঢুকবে না, আরও বেশি গরম লাগবে, তার ওপর আবার ঘুমও হবে না। তো এই জন্য আমি মশারি টানাতে চাই না। মশারিটা প্যাক করে সবসময় আমি আলমারিতেই রেখে দিই। মশারি টানানোই হয় না বলতে চলে। আমি যখন বাড়ি থাকি না তখন আমার হাজব্যান্ড মশারিটা টানায়। বিছানাটা পুরো পরিষ্কার করার আগে আমি অন্যান্য আসবাবপত্র যেগুলো রয়েছে খাটের ওপরের দিককার, সেইগুলো ভালো করে আমি ক্লিন করে নেব। না হলে খাট পরিষ্কার করার পর যদি ওগুলো করি তাহলে সেই নোংরাগুলো তো আবার বিছানাতেই পড়বে। সেই জন্য আগে থেকেই আমি এই জিনিসগুলো পরিষ্কার করে নেব। কারণ টুকিটাকি জিনিস রয়েছে, এই কয়েকটা পুতুল রয়েছে, ফটো ফ্রেম আছে, এই সব জিনিসগুলো। তো জানলা তো প্রতিদিন আমাদের খোলা হয় না, কেননা যেহেতু আমি আমার হাজব্যান্ড কেউই বাড়ি থাকি না, আমাদের ঘরটা বলতে গেলে সারাদিন বন্ধই থাকে, সেই জন্য খোলা হয় না। তো যেদিন ছুটি থাকে সেই দিন ভাবি একটু জানলাটা খুলি। সেই জন্য আজকে পর্দাটা সরিয়ে জানলাটা একটু খুলে আলতো করে মুছে নিলাম। বিছানার ওপরের সব জিনিসপত্র মোছা হয়ে গেছে। এবার আমি বিছানার বালিশগুলো সব গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি যেহেতু সারা সপ্তাহে একটুও সময় পাই না সব কিছু ক্লিন রাখার জন্য, সেই জন্য সপ্তাহে একদিন সব কিছু পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়। এবার আমি আস্তে আস্তে ঘরের যে বড় বড় সব জিনিসগুলো রয়েছে, যেমন ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস, এবার এই জিনিসগুলো সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নেব। আমাদের যেহেতু টিনের ঘর, চারিদিক থেকে ফাঁকা থাকেই, তো সেই জন্য ধুলোটা একটু বেশিই পড়ে। চেষ্টা করি ধুলোটা কম
ফেলার, সেই জন্য ঘরের জানলা দরজা সেরকম সারা সপ্তাহে কিছু খোলা হয় না। দরজা দিয়ে যা আসা যাওয়া করতে যেইটুকু সময় লাগে সেইটুকু সময় দরজা খোলা থাকে। সারাটা দিন বাড়িতে দরজা আমাদের ঘরের বন্ধই থাকে, তবুও চারিদিক থেকে ওপর থেকে এত ধুলো পড়ে ধারণার বাইরে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, পাশে থেকো। এখন আমি আলমারিটা মুছতে মুছতে দেখো একটা প্রজাপতি খুলে পড়ে গেছে, যার জন্য আমার মনটা খুব খারাপও হয়ে গেল। আবার প্রজাপতিটা লাগানোর চেষ্টা করতে হবে। বাইরে থেকে আঠা কিনে নিয়ে এসে, আমার এই প্রজাপতি লাইটগুলো খুব ভালো লাগে। এগুলো না অন্ধকারে বেশ টিম 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 করে জ্বলে, ভেতরে আলো দেওয়া আছে, ব্যাটারি সিস্টেম করা। তো একদিন রাত্রেবেলা সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এখন যথারীতি আলমারি পরিষ্কার করছি। পরিষ্কার হয়ে গেলে তারপর শোকেসটা মুছে নেব। আমি না ভাবছিলাম যে তোমাদের সাথে আমার ঘরে কি আছে না আছে, মানে আলমারিতে কেমনভাবে কি সব জিনিস সাজিয়ে রাখি, শোকেসে কেমনভাবে কোথায় কি রাখি, ড্রেসিং টেবিলে আমার কি সাজার জিনিসপত্র আছে, সব কিছু শেয়ার করব আস্তে আস্তে তোমাদের সাথে। তো সেই জন্য বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রেখো। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আমি এখন জলের ড্রামটা পরিষ্কার করে নিচ্ছি, কেননা আমাদের এই জলের ড্রামে জল আনা হয়, তো একটু নোংরা হয়ে গেছে, ওই জন্য জলের ড্রামটা পরিষ্কার করে নিচ্ছি। কিছু জামা কাপড়ও ছিল কাচার জন্য, সে জামা কাপড়গুলো কেচে এখন আমি কমফোর্ট দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, কমফোর্ট কারা কারা ব্যবহার করো একটু জানিও তো। জামা কাপড় কি খুব ভালো থাকে কমফোর্ট ব্যবহার করলে? স্মেলটা যে ভালো থাকে সেটা আমি জানি, কিন্তু জামা কাপড় ভালো থাকে কি না সেটা আমি জানি না। তো কেউ জানলে অবশ্যই আমাকে বলো কমেন্টে। তো স্মেলটা ভালো থাকে সেই জন্যই আমি কমফোর্টটা বেসিক্যালি আরও ইউজ করি। জামা কাপড় ধুয়ে এবার নাড়া হয়ে গেছে সম্পূর্ণ, আর এখানে আমি ড্রামটা ধুয়েও রেখে দিয়েছি। বাড়ির এই কাজগুলো সেরে আমি আর আমার শাশুড়ি মা এসেছিলাম একটু বাজারে টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। তারপর ভাবলাম একটু গরমে আইসক্রিম খাওয়া যাক, তো সেই জন্য আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম। বাজার করে বাড়িতেও চলে এসেছি। তো বাজার থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই শ্যাম্পুর চেন কিনেছিলাম, তারপর একটা চিরুনি কিনেছি, একটা ব্রাশ কিনেছি শাশুড়ি মায়ের জন্য, ধূপকাঠি কিনেছি, বাদাম ভাজা কিনেছি, আর বাসন মাজার জন্য সাবান, এইসবই কিনেছিলাম। তো শ্যাম্পু যে কিনেছি না পুরো চেন ধরে কিনেছি, এই কারণেই, কেননা দামটা তাহলে একটু কম পড়ে। এক একটা কিনলে যেমন দাম পড়ে তার থেকে অনেকটাই দাম কম হয়, সেই জন্য যখনই শ্যাম্পু কিনি পুরো এরকম এক চেন ধরেই কিনি। তারপর স্নান করে ফ্রেশ হয়ে পুজো দিতে চলে এসেছি এখন। আর বন্ধুরা যখনই আমার পুজোর ভিডিও দেখবে, এই একটাই শাড়ি পরে আমার পুজোর ভিডিও দেখতে পাবে। তা বলে ভেবো না যে একটা ভিডিও দিয়েই আমি সব ভিডিও চালাই, কেননা এটা আমার সম্পূর্ণ পুজো দেওয়ার জন্য আলাদা শাড়ি। এই শাড়িটা আমি আর অন্য কোনো সময় পরি না। আমার এটা মনে হয় যে পুজো দেওয়ার জন্য যেটা রাখা উচিত সেটা সম্পূর্ণ একদম শুদ্ধ থাকা উচিত, সেই জন্য এই কাপড়টা আমার একদম আলাদা করে থাকে। আর এই শাড়িটা পরেই আমি যখন পুজো দিই এটাই পরি, এই শাড়িটাই পরি।
তো এবার আমি পুজোর সিংহাসনের সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি। ঘরটা তো আগে মোছা হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরের সিংহাসনের সামনেটা তো আর তখন মোছা যায় না। স্নান না করে ঠাকুরের জিনিসপত্র কিছু ধরি না, সেই জন্য তখন মোছা হয় না। আর ঠাকুরের সামনে মোছার জন্য আলাদা করে কাপড় রাখা থাকে আমাদের, সেই কাপড়টা দিয়েই মুছি। এবার আমি আস্তে আস্তে ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে, তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর ঠাকুরকে ভোগ দিয়ে দেব। যেসব দিদিভাইরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো, তো চলো তাদের সঙ্গে একবার তোমাদের পরিচয় করিয়ে দিয়ে তাদের নাম বলে দিই। বনশ্রী ভ্যারাইটি, শ্রাবণী কিচেন, ঝিলিক দেবজিৎ, পিঙ্কি ক্রিয়েশন, ইস্যু আশু, MS কুকিং হাউস, মধুমিতা রান্নাঘর। ভোগ দেওয়ার পর আরতি করে তারপর পুজো কমপ্লিট করব। আজকে ঘরের কাজ করার জন্য রান্নাঘরে একটুও যেতে পারিনি। চ্যাং মাছের ঝোল আর কুমড়ো আলুর তরকারি আজকে দুপুরের খাবার হয়েছে আমাদের। তারপর একটু দুপুরের রেস্ট নিয়ে সন্ধেবেলা টিফিন করে, এখনও করছি টিফিন, সামনে একটু চানাচুর ভাজা নিয়ে বসেছি। আমার এই ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। কার কার এমন ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা কমেন্টে। যেই জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছি সেগুলো এখন আস্তে আস্তে টুকটুক করে ভাঁজ করে নেব। তো যেসব দিদিভাইরা আমাকে সাপোর্ট করছো, কমেন্টস করছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা। আর তোমরা যদি আমাকে আরও সাপোর্ট করো তাহলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।